কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেসে এসেছে বর্জ্য। এতে পাল্টে গেছে চিরচেনা সমুদ্র সৈকতের সৌন্দর্য। এমন ঘটনায় অবাক হওয়ার পাশাপাশি অপসারণ বিলম্বে ভোগান্তিতে পড়েছেন বেড়াতে আসা পর্যটক ও পর্যটন সেবা সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজুম মুনিরা। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত অন্তত 5টি পয়েন্টে ভেসে এসেছে বর্জ্য। জোয়ারের সাথে আসা এসব বর্জ্যের মধ্যে রয়েছে ছোট বড় গাছের টুকরো, বাঁশের শেকড়, পোড়া কাঠ ও খড়। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও পর্যটন সেবীরা। সমুদ্র স্নানের পাশাপাশি পায়ে হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে ভ্রমণ পিপাসুদের। দেখতেছি যে অনেক ময়লা আবর্জনা এই সৈকতে পড়ে আছে। আইসা দেখি যে বিচের অবস্থা, সমুদ্রের অবস্থা একদমই ভালো না। এই কারণে আমরাও নামতেছি না, বাচ্চাদেরও দিতেছি না। ভাবছিলাম যে দেশের পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যারা দায়িত্বে আছে তারাই উচিত ছিল এগুলো ময়লা পরিষ্কার করা, কিন্তু না, এখানে শুধু ময়লা আর ময়লা। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আবর্জনার পরিমাণ 10 থেকে 12 টনের বেশি। গাছবাসগুলো যে যার মতো সরিয়ে নিলেও বর্জ্যের বড় অংশ অপসারণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা এখন বিচের পরিবেশটা খারাপ দেখা যাইতেছে, আমাদেরও সমস্যা হইতেছে, পর্যটনদেরও সমস্যা হইতেছে। এগুলো যদি খুব তাড়াতাড়ি যদি এখান থেকে সরানো যায় তাহলে একটু সৌন্দর্য ফিরিয়ে আসবে আবার। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে সৈকত ব্যবস্থাপনা কমিটি ও ট্যুরিস্ট পুলিশ। জোয়ারে এসছে, সো এটা আসার পরে একটু স্বাভাবিকভাবেই একত্রে অনেক বেশি ময়লা আসলে তো স্বাভাবিক একটু সময় লাগে। ডিসি মহোদয় বলেছে এটা খুব দ্রুত বিচ ম্যানেজমেন্ট কমিটির সহায়তায় এই বর্জ্যগুলো অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে, সমুদ্রে নিম্নচাপ, বায়ু প্রবাহ ও পানির ঘূর্ণায়নের ফলে উপকূলের নির্দিষ্ট কিছু জায়গায় এ ধরনের বর্জ্য জমা হয়। 2023 সালের মার্চেও টানা কয়েকদিন একই ধরনের বর্জ্য ভেসে এসেছিল সৈকতে। সেরাজুম মুনিরা, জিটিভি নিউজ।